একটা 18 বছর 20 বছরের ছেলেরে দেখলে এমন বোঝা যায় 80 বছরের বুড়া। কয় বছর তারা দেখলে মনে হয় 80 বছরের বুড়া। সমাজের মধ্যে মনে হয় তার টিবি রোগে ধরছে, গাল সাফা ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। আছে না নাই? শরীরটা একেবারে কঙ্কাল, একেবারে শুকাইয়া গেছে। মনে হয় তার চাইতে বড় রোগীলা আপনা গয় থানার মধ্যে আর কেউ নাই। কথা কয় না? কিন্তু তালাশ কইরা দেখেন গোপনে গোপনে গাঞ্জা খায়। কি খায়? কথা কয় না? গোপনে গোপনে কি খায়? গাঞ্জা। আমি আমার কিশোর ভাই যুবক ভাইদেরকে বলবো, যারা মাদক সেবন করেন মনে রাখবেন, যারা মাদক সেবন করে এর মধ্যে কিছু আছে সাময়িক একটু উপকার হয়, যেমন মদ পান করলে সাময়িক একটু উপকার হয়, কিন্তু এই উপকারের চাইতে ক্ষতির হার কিন্তু 1000 গুণে বেশি। কথা বলেন না কেন? আর যারা গাঞ্জা বাবা সেবন করে মনে রাখবেন, আপনার ভিতরের অল্প পার্স, যত শক্তিশালী পার্স আছে অল্প দিনে কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার বিবি কিন্তু থাকবে না। কথা কয় না? কথা কয় না? গাঁজাখুরের বউ কি থাই নিয়ে পারবি? ও কপাল পুরা সমাজে 4টা-5টা বিয়ে করে, একটাও থায় না। এও ফ্রেম কইরা করে, টিকটক কইরা করে। কারণ বাহ্যিক সরজমিনে তারে দেখলে তার লাথি ছাড়া তার কপালে কিছু জুটবে না। আবার মিয়া বিয়া দিব, মেয়ে কি কারো সস্তা নাকি? এই জন্য আপনাদেরকে বলে দেয়, সামাজিকভাবে বড় যারা যুবক ভাইরা আছেন, শিক্ষিত যারা আছেন, আপনারা আপনাদের স্নেহের ছোট ছোট ভাইরা আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা বাধা দিতে হবে, তাদেরকে বুঝাইয়া লাইনে আনতে হবে, না হয় প্রশাসনের সাহায্য নিতে হবে। মায়ান নবী বলেন মদখুর যারা জান্নাতে যাবে না। 3 নাম্বার আল্লাহ নবী বলেন উপকার করে যারা, খোটা দেয়, মানুষের মনে কষ্ট দেয়, তারাও মালিকের জান্নাত পাবে না। সাহায্য করলো, উপকার করলো, 10 জনের সামনে খোটা দেয়া আসেনি, লজ্জা দেয়া আসেনি, এমন মানুষ আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। তওবা করেন, ভালো হয়ে যান, ফিরে আসেন, গুনাহ ছাড়েন, গুনাহমুক্ত জিন্দেগি গড়েন, গুনাহমুক্ত জিন্দেগি পরিচালনা করেন। ও নবীর উম্মত, মায়ান নবীর প্রিয় একজন সাহাবী ছিল, নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবার মধ্যে যে আয়াতটা পাঠ করছিলাম সূরা আনকাবুতের 8 নাম্বার আয়াত, আগে আমরা এই আয়াতটার শানে নুজুল আমরা জেনে নেই, শুনে নেই, কেন আল্লাহ পাক সূরা আনকাবুতের 8 নাম্বার আয়াতটা নাজিল করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু লগ্নে নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান, এও গোপনে গোপনে। তার মা এবং বাবা হামনা মুশরিকা ছিল, সম্ভ্রান্ত পরিবারের একজন যুবক ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিনিয়ত মায়ের নবীর দরবারে যায়। সাদের মা হামনা একদিন সংবাদ পাইল তার সন্তান মুহাম্মদের দরবারে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো দরবার থাকে সেটাই হলো বিশ্ব নবীর দরবার। কথা কয় না? এর চাইতে আর কোনো দামি দরবার এই পৃথিবীর জমিনে নাজিল হয় না। নবীর দরবারে যায়, গোপনে গোপনে কালেমা পইরা মুসলমান হয়ে গেল। খবর পাওয়ার পর সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান আমি শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, পড়েন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দরবারে নাকি যাও, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, বলো কথা সত্য নি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মা সেই ধর্মটা যদি সত্যি হয় তাহলে আমি মানতে অসুবিধা কি? কিসের অসুবিধা বলো? আমি সেই ধর্মটা গ্রহণ করছি, সত্য একটা ধর্ম। সাদের মা হামনা ডাক দিয়ে বলে,
আমি চাইছিলাম তোরে সমাজের একজন মাতাব্বর বানাইতাম, বিচারক বানাইতাম। আমাকে জিজ্ঞাসা না করে আমার অনুমতি ছাড়া ইসলাম কবুল করেছো, কালেমা পড়েছো। সাদের মা ডাক দিয়া কয়, সন্তান এই মুহূর্তে কালেমা ছাড়তে হবে, ইসলাম ত্যাগ করা লাগবে। পড়েন নাউজুবিল্লাহ। সাদের মা হামনা ডাক দিয়া বলে, এই মুহূর্তে ইসলাম ত্যাগ করা লাগবে, ইসলাম ছাড়া লাগবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা এমন একটা কালেমা কলিজার মধ্যে জায়গা দিলাম গো মা, ওই কালেমাটা পাঠ করার পর কলিজার মধ্যে এত শান্তি পাইলাম, জীবনেও এত শান্তি কোথাও পাই নাই গো মা। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে সেই কালেমাটা পাঠ করার পর। মা আমি ইসলাম ছাড়তে পারবো না, কালেমা ত্যাগ করতে পারবো না। সাদের মা হামনা পাগল হয়ে গেল, চিল্লা পাল্লা শুরু করে দিল। আশেপাশের বহু মানুষ জমাইয়া ফেললো, মানুষের সমাগম। সাদের মা হামনা ডাক দিয়ে কয়, সন্তান তুমি যদি কালেমা না ছাড়ো, ইসলাম যদি না ছাড়ো, আমি অঙ্গীকার করলাম, প্রতিজ্ঞা করলাম, এক ডোক পানি পান করবো না, এক লোকমা খাবার খাবো না, এই রৌদ্রের মধ্যে বসবো, ছায়ার তলেও যাব না, ঘরের ভিতরে প্রবেশ করব না। মুফাসসির ইকরাম দুইটা বর্ণনা করেন। সাদের মা হামনা এক রাত্র একদিন ঘরের বাহিরে ছিল, কিছু খায় নাই। কেউ কেউ বর্ণনা করেন 3 রাত্র 3 দিন ঘরের বাহিরে ছিল, খানা খায় নাই, পান করে নাই, ঘরেও যায় নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস মা অস্থির হয়ে গেল, পাগলের মতন চিল্লা পাল্লা শুরু করল। সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের সাথে বেয়াদবি করে না, কারণ নবী নিষেধ করেছেন। মারে বুঝাইতে লাগলো, ও মা সত্য একটা ধর্ম, সত্য দিন আমি গ্রহণ করেছি গো মা, এটা সত্য একটা ইসলাম, সত্য একটা ধর্ম, কেন তুমি, তোমার অসুবিধা কি, সমস্যা? সাদের মা কিছু কথা শুনতে চায় না, একটা কথা শুধু, ইসলাম ত্যাগ করতে হবে, কালেমা ছাড়তে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগলের মতন হয়ে গেল। এদিক দিয়ে মা এমন শুরু করলো, আমি মারে যতই বুঝাই, মা আমার কোনো কথাই কর্ণপাত করেন না। শেষ পর্যন্ত সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়া নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। মায়া নবীর দরবারে সাদ ইবনে আবি ওয়াক্কাস রহমতের নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও পয়গম্বর আমার মা জানতে পারছে, আমার মা অঙ্গীকার করেছে, প্রতিজ্ঞা করেছে, যতক্ষণ না পর্যন্ত আমি সাদ ইসলাম না ছাড়বো, কালেমা ত্যাগ না করব, আমার মা পানীয় পান করবে না, খাবারও খাবে না, রোদের মধ্যে বসে আছে, ছায়ার ভিতরেও যায় না, ঘরেও যায় না। ও পয়গম্বর আমি অস্থির হয়ে গেলাম, নবী এখন আমি কি করতে পারি? আপনি তো বলেছেন মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মারে আমি যতই বুঝাইলাম, মা আমার কোনো কথা কর্ণপাত করে না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরকারে দু আলম, আল্লাহর নবী ফয়সালা দেওয়ার আগে আমার আপনার মালিক সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাযিল করলে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ এই মর্মে আদেশ করলাম, তারা যেন তাদের মা বাবার সাথে ইহসান করে। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আল্লাহ পাক বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি তোমার আব্বা আম্মা এমন কোন আদেশ করে যেই আদেশটা শিরিক হয়ে যাবে, মানলে যে আদেশটা পালন করা তোমার জন্য হারাম, যে আদেশটা পালন করা তোমার জন্য হারাম, যে হুকুমটা মানা তোমার জন্য হারাম,
যেটা ইসলাম বিরোধী, যেটা শরীয়ত বিরোধী। আল্লাহ পাক বলেন যার ইলম আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, যার ইলম আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই, যেটা মানা কবিরা গুনাহ, যেটা মানলে শিরিক হয়ে যাবে, যেটা পালন করা সম্পূর্ণ কবিরা গুনাহ, যেটা মানা সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক বলেন এমন আদেশ এবং এমন নিষেধ যদি করে কষ্টিংকালেও তোমরা কেউ মানবা না, তখন তোমাদের আব্বা আম্মার বিরোধিতা করবা। وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, মানবা না। কোনো মা বাবা যদি কয় সন্তান তোর চাকরি হয় না, অমুক পীরের মাজারে মান্নত কর, অমুক বাবার দরবারে গরু ছাগল নিয়ে যা, ওই সময় আব্বা আম্মার বিরোধিতা করা জায়েজ আছে না নাই? তাদের হুকুম অমান্য করতে হবে, মানা যাবে না। কোনো সন্তানকে যদি মা বাবা এমন কোনো আদেশ করে যেটা পালন করা ইসলামে হারাম, তখন সেই আদেশটা পালন করা যাবে না, বরঞ্চ দ্বীনের স্বার্থে, ইমানের স্বার্থে এটার বিরোধিতা করতে হবে। বুঝা গেছে? আল্লাহ পাক বলেন ইলাইয়া মারজিউকুম, অবশ্যই আমি আল্লাহর আদালতে তোমাদের সবাইকে হাজিরা দেওয়া লাগবেনি। কথা বলেন লাগবেনি। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে নবীর দরবার ত্যাগ করে নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে দৌড়। আবার বাড়িতে যাওয়ার পর মারে বুঝাইতে লাগলো, মা সত্য ধর্ম ইসলাম আমি গ্রহণ করেছি মা, তুমি কি জানো এমন একটা দিন, এমন একটা সত্য ধর্ম আমি গ্রহণ করেছি, পৃথিবীর জমিনের আগে আসে নাই। ও মা তাড়াতাড়ি ঘরে চলো, আসো তুমি খাওয়া দাওয়া করতে আসো, পান করো, পানি নিয়ে দেয়। এরপরও সাদের মা হামনার একটাই কথা, সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের সাথে বেয়াদবি করে না, কারণ আমার নবী শিক্ষা দিয়া দিল মা বাবা যদি মুশরিক এবং মুশরিকা হয়, এরপরেও মা বাবার সাথে বেয়াদবি চলে না, বরঞ্চ সন্তানদের উপর ওয়াজিব হয় মা বাবার ভরণ পোষণের দায়িত্ব পালন করা। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে কয়, মা আমার ইসলাম গ্রহণ করায় তোমার মতন 1000 মা যদি পানি পান না করে, খাবার যদি না খায়, ছায়া তলেও যদি না যায়, ও মা তুমি শুনে রাখো গো, এরপরেও আমি সাদ ইসলাম ত্যাগ করব না। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আনানে খদ বদস দেখা জাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহল হামিদ সাবুদে। নবীজি বলেন কোন কপাল পোড়া কোন সন্তান যদি আব্বা আম্মার কলেজে আঘাত দেয়, মা বাবার কাছ থেকে ক্ষমা নেওয়ার আগে মা বাবা যদি মৃত্যু বরণ করে, এটার ফায়সালা কি? 1500 বছর আগে নবী ফায়সালা দিয়া গেলেন। বলবো এমন আছে না অনেক সন্তান বিদেশের জমিনে থাকে, কিন্তু মা বাবা তার প্রতি কষ্ট আছে না নাই? মালিক ছুটি দেয় না, মালিক তো সব ভালো পড়ে না, অসুস্থ আব্বা আম্মারে দেখতে আসতে পারে না, মা বাবা সন্তানের প্রতি কষ্ট রাইখা যদি মৃত্যু বরণ করে, ওই মা বাবার কাছ থেকে সন্তান কেমনে ক্ষমা নিবে? মায়ান নবী 1500 বছর আগে 1500 বছর আগে এটার ফায়সালা দিয়ে দিলেন, সমাধান দিয়ে দিলেন। নবীজি বলেন এমন কোন সন্তান যদি, যেই সন্তানের উপর আব্বা আম্মা অসন্তুষ্ট, নারাজ, মা বাবার কলিজার মধ্যে যদি আঘাত দেয়, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে যদি ক্ষমা নেওয়ার আগে মা বাবা যদি মৃত্যু বরণ করে, ওই মৃত মা বাবার কাছ থেকে কেমনে দুনিয়ার সন্তানটা ক্ষমা নেবে? আল্লাহ নবী পন্থা বাতলায়া গেলেন, আমাদেরকে নবীজি রাস্তা দেখাইয়া দিলেন। 3টা পথ অবলম্বন করা লাগবে। কয়টা? বসেন, মোনাজাত দিয়ে দেব এরপরেই।
তিনটা পথ। কয়টা পথ? তিনটা পথ অবলম্বন করতে হবে। নবীজি বলেন, এক নাম্বার, ওই সন্তান তুমি আগে নেককার হওয়া লাগবে। শর্ত কি? আগে নেককার হওয়া লাগবে। গাঁজাখোর হওয়া যাবে না, বাবাখোর থাকা যাবে না, মদখোর থাকা যাবে না। নবী কয় নেককার হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, জাকিরিন হওয়া লাগবে, কারি হওয়া লাগবে, কোরআন তেলাওয়াতকারী হওয়া লাগবে, ভালো আমলওয়ালা হওয়া লাগবে। দুই নাম্বার, বাবার বংশধর মায়ের বংশধর যারা জমিনের মধ্যে বেঁচে আছে তাদের তালাশ করে করে খোঁজ নিয়া তাদেরকে খোঁজখবর নিতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার সামর্থ্য যদি ভালো থাকে তাদের মেহমানদারির ব্যবস্থা করবেন, তাদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত সুসম্পর্ক বজাইয়া রাখবেন। তিন নাম্বার, মায়ার নবী বলেন, প্রত্যেক জুমার দিন জুমার নামাজের পর ওই সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করবে। বছরেও কবরের কাছে যায় না, প্রতি শুক্রবার জিয়ারত করব। ঠিক না বেঠি? আমি যদি কবরের কাছে যাই আর আমারে যদি টান দিয়ে নিয়ে যায়, চোরের মন পুলিশ পুলিশ, নামাজ নাই তো, রোজা নাই, কোরআন নাই, পর্দা নাই, এটাই ভাবে। কথা কোন ঠিক না বেঠি? অথচ নবী বলেন তোমরা কবর জিয়ারত করো বেশি বেশি, কারণ পরকালকে স্মরণ করে দেয়। পরকালকে কি করে দেয়? স্মরণ করে দেয়, আখেরাতকে স্মরণ করায় দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার বাধ্য সন্তান হয়, নেককার হয়, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। অবশ্যই আমরা রমজান মাসে মা বাবার খোঁজখবর নেব, নিজে যা খাবো আমাকে আব্বা আম্মারে আমরা তাই খাওয়াবো, বরঞ্চ তাদের জন্য আলাদা ভিআইপি নরম খাবারের অবশ্যই ব্যবস্থা রাখবো। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ। মনে রাখবেন, মা বাবা দোয়া করতে কিন্তু দেরি হয়, কিন্তু আল্লাহর আরশে যাইতে সেই দোয়া দেরি হয় না। কথা কয় না? ঠিক না বেশি? মনে রাখবেন, যেমনি আব্বা আম্মা নেক দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ঠিক মা বাবা যদি বদদোয়া করে সেটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, কিশোর ভাইরা, মা বাবার সাথে, মুরব্বী, উস্তাদ, শিক্ষক, ওলামাই কারামদের সাথে জীবনও কোনোদিন বেয়াদবি কইরেন না। কারণ আপনার বেয়াদবির কারণে রুহের যে একটা বদদোয়া, কলিজা থেকে যে একটা কষ্ট, সেটা আপনার উপর কিন্তু লেগে যাবে। দেখেন না, সমাজে একটা ছেলে যদি ভালো হয়, আদবলা হয়, নামাজি হয়, দৈনন্দিন 10 জন মুরব্বীর দোয়া নিয়ে সে বাড়িতে যায়। আর যে ছেলেটা বেদ্যপ, বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে, উস্তাদ, শিক্ষক, মুরব্বীদের সাথে, সে দৈনন্দিন 10 জন মুরব্বীর অভিশাপ নিয়ে ঘরের ভিতরে যায়। কথা কোন ঠিক না বেঠি? আমার যুবক ভাইদেরকে আমি পায়ে ধরে বলি আরেকটা বিষয়, আপনারা যারা ফেসবুক চালান, আপনাদেরকে বলি, আপনারা প্রয়োজনে নিজের ছবি পোস্ট করেন, বিভিন্ন বিষয়ে পোস্ট দিয়েন, কিন্তু আপনাদেরকে বলে যাই, আপনারা আপনাদের বিবি, স্ত্রী, তাদের ছবিগুলো আপনারা কখনো ফেসবুকের মধ্যে পোস্ট দিয়েন না। মনে থাকবে, নিজের বিবিকে, নিজের স্ত্রীকে কখনো কোনো বেগানা পুরুষের সামনে দাঁড় করাইয়েন না, কখনো। বহু পরিবার আছে, মেয়েটা বাবার বাড়ি থাকতে নামাজ পড়তো, কোরআন পড়তো, পর্দায় চলতো, বাবা বুঝতে পারে নাই, মাও বুঝতে পারে নাই। দেখছে ছেলের বাড়িতে বিল্ডিং আছে 3-4 তলা, মাথা হুঁশ নয়, অজ্ঞান হয়ে গেছে। বিয়ে দিল বহু আশা কইরা, শ্বশুরও নামাজ পড়ে না, শাশুড়িও বেনামাজি, জামাইও বড় বেনামাজি, আশেপাশে যারা সব বেনামাজির গোষ্ঠী, এই একা কেমনে নামাজ পড়বো? কথা কোন ঠিক না বেটি? কেউ পর্দা করে না, হ্যাঁ কেমনে একা পর্দা করবো?